আবারও ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসলো মুর্শিদাবাদের রানীনগর থানার চরবাসপাড়া এলাকায়। বাম কংগ্রেস সমর্থিত জোট কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের দাবি তাদেরকেই প্রথমে মারধর করে বাম কংগ্রেসের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি, আর সেই বোমাবাজিতে গুরুতর আহত হয় উভয় পক্ষের দুইজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আবারও ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসলো মুর্শিদাবাদের রানীনগর থানার চরবাসগাড়া এলাকায়। বাম কংগ্রেস সমর্থিত জোট কর্মীদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। যদিও এই ঘটনায় পাল্টা অভিযোগ করছে শাসক দলের পক্ষ থেকেও। শাসক দলের দাবি তাদেরকে প্রথমে মারধর করে বাম কংগ্রেসের লোকজন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি, আর সেই বোমাবাজিতে গুরুতর আহত হয় উভয় পক্ষের দুইজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। তবে পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাম কংগ্রেস সমর্থিত জোট কর্মীরা। সেই ঝামেলার পরে প্রথমের দিকে পুলিশ পৌঁছালেও পরবর্তীতে আর পুলিশের দেখা নাই বলে দাবি জোট কর্মীদের। তাজিম, বাজি, মুজিবুর, কুদ্দুস, রবি, সোহেল সবাই মিলে একসাথে এসে আমাকে প্রথমে মারে। আমি ছুটে পাইলে যার অমনি আমাকে বম মেরে দেয়। আমি ওখানে এসে রয়েছিলাম, ওই জন্য গ্রামের লোকের হয়েছিল ওখানে, মানে আমি এসছি আর আমাকে ধরে মারতে। পার্টিগত বিষয়? হ্যাঁ, পার্টি বিষয়। আপনারা কোন পার্টি করেন? আমি জোট। আর যারা মারলো ওরা টিএমসি। আচ্ছা, বলছে আমরা এখন ক্ষমতাতে এসছি, এখন তারা কি করবি? আমরা সব জায়গায় জিতে নিয়েছি, তোর ওদের হেরে গেছে, তোর সেলিম হেরে গেছে, আমরা সব জায়গায় জিতে নিয়েছি, এখন আমার পাওয়ার পুলিশ আমার হাতে। তাই বলে আমাকে অমনি পালাতে গেছে আর অমনি বম মেরে দিয়েছে। অবস্থা বাড়ির সামনে ডাইরেক্ট শুনে তো ফটকা ফুটাচ্ছে ছেলে পেলে এইলিয়া গালাগালি গাড়িতে সেটা পুলিশ তো রড নিয়ে হয়েছিল, রড মেরে দিয়েছে। কোন পার্টি করেন আপনি? টিএমসি। আচ্ছা, আর যে মারলো? ওরা জোটে, ওই তো আনিসও ছিল, কামাল, সাজ্জাদ, সাজ্জাদের বেটা, মেয়ে ছেলে পেলে সবই ধরেছিল এরা। আচ্ছা, এই জায়গাটা ঘটনাটা কোথায় ঘটেছে? দক্ষিণ মাদার। বাম কংগ্রেস জোট কর্মীদের উপর আক্রমণ করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। বাড়ির সামনে বোমা ফেলা হয় বলেও জানান বাম কংগ্রেস জোট কর্মী কামাল হোসেন। সন্ধ্যাবেলায় 6:10 নাগাদ চা খেয়ে দোকান থেকে এসেছিলেন বাড়ি এলে আমার গিন্নি ফোন করলো যে আসে খেলাম, গিরমার কাজ করে গরু বছর আছে বাড়িতে। আসতে লেগে আমাকে এই মাদ্রাসার মোড়ে টার্লিংয়ের সামনে যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাকে আচমকায় ধরে হলো ইয়াদব ধরি, মানে মারে ফেলারই যুক্তি সাথে ছিল। তাদের তৃণমূলের গুন্ডা বাহিনী। তো যাই কোনো রকম হয়তো আমার দুর্ভাগ্য বা আল্লাহ আমাকে আমার সহায় আছে, অন্যায় কাজ করিনি, তাই হয়তো বাঁচিয়ে আছি। মানলেও রাজনীতি ওরা জিতেছে, তাই এইটু। মানে আপনি কি অন্য দল করেন? আমি জোট আপাতত জোট করি, ওই জন্য এখন পার্টি কেন্দ্র হিসাবে আমাকে মারা হয়েছে। এটাই আমি মনে করি মূল কারণ জোট করা। হ্যাঁ, জোট করার মূল কারণ হয়েছে, জোট করার জন্য আমাকে মাঠে খাইতে হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে শাসক দলের লোক। যদিও এমনটা নয়, আমি যতদূর জানি যে সামান্য একটা ফটকা ফাটানো, বাচ্চা ছেলে ফটকা ফাটানো নিলে ওরাই বারবার 2 দিন থেকে খুব জ্বালাতন করছিল। এই বিষয়ে স্বাভাবিক ছেলেপিলেরা 2-4টা কথা বলতে বলতে ওরাই ভিতরে এসে মারে। আর ওরাই মারে বাজিত এবং রশিদ, ওরা ছিল 2 ভাই, ওদেরকে মারা ধরা করা হয়। ধরে ওরাই বম টম নিয়ে সেদিন এই জায়গাতে ফাটালছে। দেখেন টাঙ্কি আমাদের ফিটে হয়ে গেছে, অনেকজনের খামো হয়েছে, অনেক কিছু। যা অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।